সম্বন্ধে আমাদের দেশের নেতানেত্রীরা ব্যাখ্যা করছে বটেন। একটা সময় দেখবেন যারা নেশার মাঝে যুক্ত হয়, কেন ভাঙ একটি নেশা, সেটা হয়তো পুজো আবির্ভাবে আমরা খাই। আজকে সেই পুজো আবির্ভাব নিয়ে রাজ্যের নেতারা উন্মাদ হয়ে পড়েছে। কারণ ধর্ম সম্বন্ধে এরা হয়তো চিৎকার করে যাচ্ছেন, কেন ধর্মের স্থান আনতে হবে। এই ধরনের বাংলার পরিস্থিতি হয়তো এসেছে, কিন্তু নেশার মাঝে হয়তো সমাজে মানুষ পরিণত হয়ে গেছে। আজকে দেখবেন মদ সেটি প্রকল্প একটা রাজ্যের মাঝে বড় অংশের খেলা, আর একটি জুয়া ঠেক, সেটাও রাজ্যের মাঝে বড় খেলা। আর সেখানে রাজ্যের নেতারা যে উন্মাদ হয়ে পড়ে ধর্মস্থানকে, একটি ধর্মস্থান যখন তাকে রক্ষা করা যায়, কিন্তু তাতে কেউ নীরব হয়ে যায়। কারণ সেক্ষেত্রে অর্থ না থাকলে হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই তাকে জীবনে করতে হবে। যদি নিজে পারিশ্রমিক করে অর্থ হয়, হয়তো সামাজিক অর্থ নিয়ে যারা ধর্ম করে তাদের হয়তো কেউ তান্ত্র, বহু কেউ আছে এবং জ্যোতিষশাস্ত্র, তারাও দেখবেন ধর্মের কিছু সমাজের মানুষকে নিয়ে তারা ধর্ম ডাকে হয়তো। কিন্তু আজকে নেতারা ধর্মের মাঝে উত্তাল হয়ে পড়েছে, কারণ রাজ্যের মাঝে নেতারা তারা এই পরিস্থিতিতে হাঁটছে, ধর্মস্থান গড়ে দিতে হবে। একটি শিলা যদি কোনো জায়গার মাঝে রাখা হয়, তার অত্যধিক যে পারিশ্রমিক সেটা তারা জানে না। আর শিলা বসিয়ে দিলেই তাতে জেগে উঠবে না, কারণ এই রাজ্যের নেতারা ভাবছেন একটি শিলা জাগিয়ে দিয়ে যাব, আজ তিনি আছেন বটে, কাল হয়তো কেউ আসবে, তাহলে এই শিলাকে রক্ষণাবেক্ষণা কে করবে? কারণ পুরোহিত, এই সমাজে পুরোহিত নিয়ে যদি আসি, তারাও তো ব্যবসায় নেমে পড়েছে। আজকে ধর্মের নামে ব্যবসা অধিক চলেছে, এক একটি স্থান সেটাও ব্যবসা। কারণ ধর্মের মাঝে দেখবেন যারা আজকে কণ্ঠে নিয়ে কিছু মালা পড়ে, তাতেও তারা ব্যবসার মাঝে পরিণত হয়েছে। কারণ ধর্মের নামে কিছু ব্যবসাও হয়, যে ক্ষেত্রে আমাদের দেখবেন কীর্তনে, নাম কীর্তনে এক একজন কিছু নাম ছড়িয়ে আছে। আমার বুকিং করতে গেলে লক্ষ টাকা, কিন্তু প্রভু কি আপনাকে ব্যাখ্যা দিয়েছে, কানে বীজমন্ত্র দিয়েছে যে তার জন্য আপনি অধিক অর্থ নেবেন? আর সেখানে সমাজ তাদের দান দেয়, কিন্তু এটা দানের মাঝেই হয়তো এই কলিযুগের একটা ঘোড়া বসেছে, সেই ঘোড়ায় অর্থ পড়বে, আর নেতারাও ঘোড়া বসাচ্ছে। কারণ রাজ্যের মাঝে শিল্প তো নেই, আর একটি ঘোড়া বসাও, তাতে বহু রাজ্যের মানুষ দান দেবে, সেই দানে আমাদেরও সঞ্চয় হবে, আর একটি মন্দির নির্মাণ হয়তো সেভাবেও সেবা হবে। এই রাজ্যে চলছে রাজনীতির একটি ম্যাচ, যে ম্যাচে নেতারা আবির্ভাব করে যাচ্ছেন এক একটি শিলা। তাহলে একটি শিলা যদি কেউ রক্ষণাবেক্ষণা করে, দেখবেন সেক্ষেত্রে তার জীবনে দুর্দশার ছায়া নেমে পড়লেও, কিন্তু কখনো তার পেটে অন্ন নেই, তবুও সে গুরুকে ডাকছে, মাতৃকে ডাকছে, কেন সে নিরুপায়, হয়তো ফুল পুষ্প দিতে পারছে না, আর ভোগ নিবেদন তিনি করাতে পারছেন না, কিন্তু প্রভু দেখছেন এবং গুরুও দেখছেন, সে তার কর্মের খেলা, তাই তিনি ডাকতে এসেছে, তাই ডেকে যাচ্ছে। আজকে রাজ্যের মাঝে যে পরিস্থিতি, সেখানে আবির্ভাব হয়তো এই নেতারা এক একটা জায়গায় ফুল ফেলে যাচ্ছে, কারণ দেবী দুর্গার আবির্ভাব বাংলার মাঝে ভরে দিয়ে যাচ্ছে, দান দিয়ে সেবা চালিয়ে যাচ্ছে। আর এই রাজ্যে পরম দুর্ভাগ্য নেমেছে একটা রাজনীতির ম্যাচ, সেখানে অংশের খেলা হয়তো বড় খেলছে বটে, কিন্তু রাজনীতির মাঝে জনগণ যুক্ত হয়েছে। আজকে ধর্মকে এরাই তলানিতে পাঠিয়েছে। যে ব্যাখ্যাগুলো আজকে ফিল্মের স্টার থেকে তাদেরকে এই নেতা নেত্রী করে দাঁড় করিয়ে দিয়েছে, তারা হয়তো ফিল্মে ডায়লগ বলে, আজকে রাজনীতিতেও বড় বড় ডায়লগ তারা চালিয়ে যাচ্ছেন। কারণ ধর্মের নামে যেন এক একটা নেতা বসে পড়েছে,
কারণ মহাকাল আনতে হবে, আর দেবী দুর্গার রোজ আবির্ভাব দেখতে পাবে জনগণ। এটাই যেন রাজ্যের মাঝে চলুক। এই রাজ্যের পরিস্থিতি তা মনে হয় আগামী সময় আর ভালো আসবে না, কারণ এই রাজ্য ভেঙে পড়েছে, আর এই রাজ্যের পরম দুর্ভাগ্য নেমে পড়েছে। তাই ধর্ম জাগানোর এই প্রকল্প রাজ্যের নেতারা করে যাচ্ছে, তাতে কি ধর্ম জাগবে? ধর্ম ধর্ম করে আমরা হয়তো চিৎকার করি, সমাজে বহু মানুষ দেখবেন ধর্মের মাঝে লড়াই, ধর্ম নিয়ে হিংসা বৃদ্ধি। এটা কিন্তু ধর্মের কোনো যারা গুরু এসেছিলেন তারা কিন্তু এ ধরনের করণীয় কাজ আমাদের দেয়নি। আমরা সেখানে ধর্মের নামে হিংসা বৃদ্ধি আর ধর্মের নামে লড়াই, তাহলে কোন পথেই আমরা হাঁটছি? এই বাংলা একটা সময় কিছু ছিল, আজ কিছু ঘটে যাচ্ছে। তাই এর দুর্ভাগ্য বাংলার, কারণ সেবা এই বাংলার মাঝে চলছে বটে, আর চলছে রাজনীতির একটা ম্যাচ। তাই যেভাবে এই ম্যাচ এবং সেবা, সেটা আর ব্যাখ্যা করা যায় না। সেবা হয়তো রাজ্যের মাঝে চলছে বটে, অর্থের সেবা। কতটা সময় হয়তো গড়িয়ে গেছে, আজও গড়িয়ে যাচ্ছে। তাই জয় গুরু, জয় মা।